এখানে যদি আপনি দান করেন তাহলে আপনার জন্য কি লাভ হবে বন্ধুরে? আপনার জন্য লাভ হবে কি আমার ভাইরা? এই মুহূর্তে মনে পড়ে গেল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত এসে হযরত মুসা নবীকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর নবী মুসা, তোমার কাছে আমার একটা প্রস্তাব, একটা আমার প্রশ্ন। ও আল্লাহর নবী মুসা, আমার একটা প্রশ্ন জানার জন্য ভিতরে আমার সাথ জাগলো। আল্লাহর নবী মুসা, আমি লক্ষ কোটি টাকা পৃথিবীর জমিনের মধ্যে আমি দান করেছি। ও আল্লাহর নবী মুসা, আমি জানতে চাই আমার লক্ষ কোটি টাকার মধ্যে আমার কোন দানটা আল্লাহর দরবারে কবুল হয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আমি এটা জানতে চাই কোন দানটা কবুল হয়ে গিয়েছে। এই দানটা জানতে যখন চাইলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি এখন কিছুই বলতে পারবো না। আমার নবী, প্রতিটা নবীর সঙ্গে কালেমা যোগ করা আছে। আদম সাবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এই ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, আর বিশ্ব নবীর নামের সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রুহুল ভাইয়ের আগমন যুব সমাজের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা আল্লাহ মানে গভীর কান লাগান। হযরত মুসা আলাইহিস সালামের উম্মত 1 টাকা দান, 1 লক্ষ কোটি টাকা দান করেছে। কোন দানটা কবুল হয়েছে এটা দানটা জানতে চাইলো। আমার ভাইয়েরা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার সঙ্গের জন্য চলে গেল। যাওয়ার পর রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ গো, কেন এসেছে আপনার জানার কোনো বাকি নাই। ও রব্বুল আলামিন, আমার উম্মত তোমার বান্দা লক্ষ কোটি টাকা দান করেছে, তার দানের মধ্যে কোন দানটা কবুল হয়েছে আমি এটা জানতে চাই। আল্লাহ পাক বলে, মুসা রে, তোমার উম্মত আমার বান্দা লক্ষ কোটি টাকা দান করেছে, ওই দানগুলোর মধ্য থেকে নিয়ে কোন দান কবুল হয় নাই, কেবলমাত্র সবে মাত্র 1 টাকা কবুল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা জানার পরে, শোনার পরে এবার ওই উম্মতকে জানিয়ে দিল যে, ও আমার উম্মত, তোমার লক্ষ কোটি টাকা দানের কবুল হয় নাই, কেবলমাত্র 1 টাকা কবুল হয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা বেজার হয়ে গেলেন। বেজার হওয়ার পরে বললেন, ও আল্লাহর নবী মুসা, আমার লক্ষ কোটি টাকা দান করেছি, কবুল হয় নাই। আমার আল্লাহ যে আমার 1 টাকা কবুল করে নিল, আমার আল্লাহ কি 1 টাকা কবুল না করলে কি আল্লাহর কি চলতো না? আল্লাহু আকবার। 1 টাকা আল্লাহ কবুল না করলে কি আল্লাহ চলতো না? ও আল্লাহর নবী মুসা, আমার কথা হচ্ছে আমি ওই 1 টাকা আল্লাহ দিতে চাই না। আমার এখন প্রশ্ন, তুমি আল্লাহর কাছ থেকে আমাকে ওই টাকা দাও, ফেরত এনে দাও। কন্যা সুবহানাল্লাহ। এবারে সুন্দর করে এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি কিছুই বলতে পারতেছি না এই মুহূর্তে, আল্লাহর সঙ্গে কথা বলি। আল্লাহর সঙ্গে কথা বললেন, পক্ষান্তরে 1 টাকা ফেরত চাইলেন। আমার বন্ধুরে গভীর কান লাগান, লক্ষ কোটি টাকা দান করা লাগবে না। 1 টাকা যদি জায়গা মতন দান করা হয়ে যায়, ওই দানের ওসিলে আমার আল্লাহ জান্নাত দিবে। কথা বলেন ঠিক না বেটি? এবারে সুন্দর করে বলেন, টাকা ফেরত দাও। আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে টাকা ফেরত চাইলেন। পক্ষান্তরে আল্লাহ বললেন, ঠিক আছে আমি টাকা ফেরত দেব, কিন্তু টাকা ফেরত দেব ঠিক, কিন্তু আমার শর্ত আছে একটা। সবাই বলেন কয়টা? জোরে গান। একটা শর্ত আছে। তাহলে আমার ভাইয়েরা, বন্ধুগণ, গভীর কান লাগান, এই শর্ত একটা আছে, শুনবেন তো? আশা করি শর্তটা জানিয়ে দেব। আমার ভাইয়েরা, মেহমানকে বসে রেখে কথা বলাটা ঠিক না, তবে আমি ওয়াদা দিয়েছি মাদের ব্যাপারে একটু কথা বলবো। ওই আলোচনাটাকে ব্রেক রাখলাম, যদি সুযোগ হয় পরবর্তীতে জানিয়ে দেব। 5টা মিনিটের জন্য আমি মাদের কাছে চলে আসলাম। বেজার হলেন নাকি? মন খারাপ করলে? তার মানে হলো এই সমাজের মধ্যে যদি নারী ভালো হতো, তাহলে সমাজ ভালো হয়ে যেত। কথা বলে ঠিক না বেটি? এই সমাজের মধ্যে যদি নারী ভালো হয়ে যেত, এই নারীদের পেট থেকে আবার শাহজালালের জন্ম হতো। কথা বলে ঠিক না বেটি? এই সমাজের যদি নারীরা ভালো হতো, এই নারীদের পেট থেকে আবার শাহ মাকদুমের জন্ম হতো। কথা বলে ঠিক না বেটি? কিন্তু সমাজের মধ্যে নারী ঠিক নাই, বুক পিক বাহির করে দিয়ে বেড়ায়। এদের পেট থেকে আল্লাহর ওলিদের জন্ম হবে না, ডাকাইতের জন্ম হবে। কথা বলে ঠিক না বেটি? আমার মায়েরা, গভীর কান লাগান। আর লম্বা করতে যাচ্ছি না মায়েরা। নারীরা যদি পারিবারিক জীবনে যদি স্বামীর ভালোবাসা পেতে চায়, ওই নারীগুলাকে 10টি নবীর সুন্নাহর উপর আমল করতে হবে। এ মা, গভীর কান লাগা। এক নাম্বারে মারে, স্বামীর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে নামাজ পড়ার পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর, তাহলে আমার মায়েরা
করার পরে স্বামীদের জন্য দোয়া করা লাগবে। আমার মায়েরা, স্বামীদের জন্য দোয়া করলে স্বামী তোমাকে পাগলের মতো ভালোবাসবে। 2 নম্বরে স্বামীর বৈধ কথাগুলো তোমাকে জীবন দিয়ে হলেও শুনতে হবে, তাহলে স্বামী তোমাকে পাগলের মতো ভালোবাসবে। আমার মায়েরা, স্বামীকে তোমাকে হাসি খুশিতে রাখতে হবে, স্বামীকে সব সময় হাসি খুশিতে রাখতে হবে, তাহলে স্বামী তোমাকে পাগলের মতো ভালোবাসবে। কিন্তু স্বামীকে তো হাসি খুশিতে রাখো না, বর্তমানের জন্য তোমরা হাসি খুশিতে রাখো, দেওয়ার আর বনেকে কথা বলে ঠিক না বেঠিক? আর কাকা বাটা বুলবুল বাটা ভরা পান, দুলে ভাই খাও বাটার পান, ঠিক না বেঠিক? আমার মায়েরা, নবীজি বলেছে ডাইরেক্ট সাপের চাইতে ভয়ঙ্কর হচ্ছে দেওয়ার আর বনেই কথা বলে ঠিক না বেঠিক? এই দুইটা লোক তোমাকে যখন তখন সবল দিতে পারে, কথা বলে না ঠিক না বেঠিক? আমার মায়েরা, দেওয়ার বনাই থেকে তোমরা হেফাজত হয়ে যাও, এই লোক দুইটার ধারে কাছে যাবেন না। 4th নম্বর হচ্ছে আমার মায়েরা, একজন রেগে গেলে আর একজনকে শান্ত থাকতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়েরা, 5 নম্বর আছে স্বামীর ভালো কাজের প্রশংসা করা লাগবে, স্বামীর ভালো কাজের প্রশংসা। 6 নম্বরে মায়েরা, স্বামীদেরকে নিয়ে মাঝে মাঝে আড্ডা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? স্বামীদেরকে নিয়ে যদি আড্ডা দাও, তাহলে স্বামী আর প্রক্রিয়া প্রেমের মধ্যে আর পড়বে না, কথা বলেন ঠিক না বেঠিক? স্বামীকে সময় দেওয়ার না দেওয়ার কারণে আমার মায়েরা কালডি মার্কা, উরুন মার্কা, সুরুন মার্কা বেটি চোখে ঢাকা পালায় যায়, তোমার মতন সাদা চামড়া মহিলার ধারে কাছেও যায় না, কথা বলেন ঠিক না বেঠিক? সময় দিতে হবে স্বামীকে। আমার মায়েরা, স্বামীকে নিয়ে আড্ডা দিয়েছিল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এই চাঁদনি রাতের মধ্যে আম্মাজান আয়েশা আর নবীজি তারকা গড়াগড়ি করতেছিল, কথা বলেন ঠিক না বেঠিক? আম্মাজান আয়েশা বলেন, নবী গো, আসমানের তারকাগুলো যেমন এত বেশি, আসমানের তারকাগুলো যেমন গণা যায় না, আপনার উম্মতের মধ্যে এমন কোন সাহাবীর কোন আমল আছে নাকি তারকাগুলোর মতন? আমার নবী বলে, আয়েশা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসমানের তারকাগুলো যেমন গণা যায় না, এমন এমন আমল আছে আমার সাহাবী। তখন আম্মাজান আয়েশা বলে, ও নবী গো, সেই সাহাবীটার নাম কি? আমার নবী বললেন, সেই সাহাবীটার নাম হলো হযরত ওমর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের কথা বলার সঙ্গে সঙ্গেই আম্মাজান আয়েশা মনটা খারাপ করলেন। তার খারাপ করার কারণ হইল, ভাইয়েরা, প্রতিটা মহিলা চায় তার বাবার মায়ের প্রশংসা করে, কথা বলে ঠিক না বেঠিক? খালি ওই মহিলা আপনার বিবি বাপের প্রশংসা না করি, মার প্রশংসা না করি, খালি অন্য আরেকজনকে করো, ওই বউ মুখ কাউকে কারা করবে, কথা বলে ঠিক না বেঠিক? আম্মাজান আয়েশা চেহারাটা মলিন করলেন, করার পর নবীজি বললেন, আয়েশা রে, তুমি মন খারাপ কেন করছো? আমি বুঝতে পেরেছি। এ আয়েশা, আমি যদি আবু বকরের হাফসার, আমি যদি হাফসার বাপে উমরের যদি প্রশংসাটা না করে, তুমি আয়েশার বাপ আবু বকরের যদি প্রশংসা করতাম, তাহলে তোমার মনটা হাসি খুশি হতো। ধরে গান সুবহানাল্লাহ। আয়েশা, তুমি জেনে রাখো, আমি রাসূল বলে দিচ্ছি, আমি রাসূল বলে দিচ্ছি, আমার যতগুলো উম্মত কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে আসবে, এই উম্মতের আমলগুলোকে যদি এক পাল্লায় করা হয়, তোমার আব্বা আবু বকরের এক রাতের আমলের সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই আম্মাজান আয়েশা হাসি খুশি হয়ে গেলেন। হওয়ার পরে আমার নবী বললেন, আয়েশা রে, তোমার আব্বার আমল বেশি। তখন আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে সেই রাতে কোন রাতের আমল বেশি? আমার নবী বললেন, আয়েশা রে, তোমার আব্বার আবু বকরের হিজরতের এক রাতের আমলের সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, এই জন্য স্বামীকে নিয়ে বেশি বেশি করে আড্ডা দিবেন। আমার মায়েরা, 7 নম্বরে স্বামীকে আনন্দ। এবার আছেন 8 নম্বরে পারিবারিক বৈঠক করবেন। 9 নম্বরে স্বামী বাহির থেকে আসলে পারিবারিক সাংসারিক সব কাজ আপনারা ফেলে দিয়ে স্বামীর খেদমত করবেন, কথা বলেন ঠিক না বেঠিক? স্বামী বাড়িতে এসে আসলে, এ আকিবুলের মাও, এ বাইজিদের মাও, এই নেত্রা বেটি ছেলে মিলিটারি এই বাড়িতে নাই। ডাকাইতে ডাকাইতে যখন 4 বছর ডাক দেয়, বেতার মনটা খারাপ হয়, যখন পিঠি আলু ধরা শুরু করে, তখন এই গোলাম তুই মারুত উদ্দেশ্য শুনছিস, কথা বলেন ঠিক না বেঠিক? এই মায়েরা, দোষ করো তোমরা। স্বামী বাড়ির থেকে আসছে, কিসের তুমি বেটি সরডে যা ঠ্যাং সারি দিয়ে গল্প কামাই করি খোয়ায় ভাতারে গল্প করো আরেকজন। আমার মায়েরা, গভীর কান লাগান। 10 নম্বরে মায়েরা, স্বামীর মন যেভাবে হলো আপনারা জয় করবেন। স্বামীর মন যদি জয় করতে পারো মারে মা, তাহলে ওই স্বামী তোমাকে পাগলের মতো ভালোবাসবে। ধরে কন্যা সুবহানাল্লাহ।